হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাইকে হাম্বা মুবারক। আমার ভিডিওটা দিতে খুবই লেট হয়ে গেছে, কারণ আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, তখন বাজে প্রায় 7টা। আমি ওই টাইমে ঘুম থেকে উঠে আমি আমার বেডরুমকে ক্লিন করে বেলকনিতে চলে এসেছি। এসে দেখি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, গাছে পানিও দিয়েছিলাম। কিছুক্ষণ আমি দোলনায় বসেছিলাম, তারপর আমি আমার রুমে এসে ঈদের আউটফিট বের করে শাওয়ারে চলে গেলাম। শাওয়ার থেকে বের হয়ে নিচে চলে গেছি। তাই নিচে যে আমাদের গরুটা কোরবানি হয়ে যাচ্ছে, আমার এত বেশি কষ্ট লাগছিল, কেন ওরা বাবা অনেক দিন আগে এবার গরুটা কিনেছে, ওর প্রতি অনেক মায়া জন্মিয়ে গেছে। তো এটা যেহেতু আল্লাহর নামে কোরবানি হচ্ছে, তাই আর কিছু তো করারই নেই। তারপর মানে কোরবানিটা দেখে আমার একটু কষ্টই লাগছিল অনেক বেশি, কারণ ওকে আমি অনেক বেশি আদর করেছি। তারপর আমি উপরে চলে এসেছি, উপরে এসে সেমাই খেয়েছিলাম। এই যে আমার ফাইনাল লুক ঈদের। আমাকে কীরকম লাগছে আপনারা কমেন্টে জানাবেন। আমি এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, এখানে আমি তারপর একটু নুডলস খেয়ে নিয়েছিলাম। আমার গলাটা আজকে একটু খারাপই লাগতে পারে না, কারণ আমার ঠান্ডা লেগেছে। এর মাঝখানে আমার ভাইও রেডি হয়ে গেছে। আজকে মাশাআল্লাহ খুবই কিউট লাগছে। এই যে আমার বোন, আর গাইস ওকে এত বেশি কিউট লাগছিল যে আমি ওকে দেখেই কোলে উঠে ফেলেছি। যেমন আমার ভাইকে মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন। ওকে কোলে নিয়ে অনেক বেশি আদর করছিলাম। ওকে ওই দিন আমার কোল থেকে নামাতেই ইচ্ছে করছিল না। গাইস এই যে আমার বোন, বললামই তো ক্যামেরা দেখলেও রং ঢং শুরু হয়েছে, এটা তো আপনারা আগে থেকেই জানেন। আমরা সব কাজিনরা মিলে নিচে চলে গিয়েছিলাম, আর এখানে আমরা কি বলো গরু মাংস কাটাকাটি হচ্ছিল। এখানে আমার চাচ্চু বসে আছিল। তারপর আমরা সবাই মিলে আবার উপরে চলে এসেছি, কারণ নিচে ওই দিন প্রচণ্ড পরিমাণে গরম পড়েছিল। আমরা উপরে এসে সব কাজিনরা মিলে কথা বলছিলাম। ওই যে আমার ভাই, ওকে বলছিলাম, ও অনেক বেশি দুষ্টাম করে ক্যামেরা দেখলে। মানে আমার বোন জানি কি বলছিল, সেটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম। এরপর নিচে থেকে সব গরু মাংস উপরে আনা হচ্ছিল। এই যে আমার ভাই তার সাইকেল নিয়ে এখানে দুষ্টুমি করছিল। তারপর বাপি বললো দুপুরে লাঞ্চটা করে ফেলো। তারপর আমার লাঞ্চ শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিচে চলে গিয়েছিলাম। তারপর গাইস এখানে আমরা সবাই মিলে একসাথে হাঁটছিলাম। গাইস আমি আমার ভাইকেও নিয়ে গেছিলাম, ও বাইরে যেতে চাচ্ছিল। আর গাইস ও মাশাআল্লাহ খুব কুটু কুটু করে হাঁটছিল আমার হাত ধরে। তারপর আমরা সবাই মিলে সোসাইটিটাও দেখছিলাম, আর কোনো গরুই ছিল না ওই টাইম ধরতে গেলে, কারণ ওই টাইমে প্রায় বিকালই। আর তারপর আমরা দোকানে চলে গেছি, আমরা সবাই মিলে আইসক্রিম খেয়েছিলাম। তারপর বাসায় এসে দেখি আমি অলরেডি গরু মাংস বসিয়ে দিয়েছি। কুরবানির গরু মাংসের কালারটাই অনেক সুন্দর আসে। কয়েক পিস গরু মাংস খেয়ে নিলাম। গাইস গরু মাংসটা এত বেশি মজা ছিল, জানি না কেননা ঈদের টাইমে গরু মাংসটা মজা লাগে। গরু মাংস খেয়ে আমি একটু মজু খেয়েছিলাম, কারণ ওই দিন তো বললাম আমি প্রচণ্ড পরিমাণে গরম ছিল। গাইস আমরা এখানে সন্ধ্যার দিকে বারান্দায় বসে সবাই মিলে আমার গান শুনছিলাম আর একটু দুষ্টামি করছিলাম এখানে, আর গল্প করছিলাম। গাইস এরপর এত সুন্দর একটা গান ছাড়লো, আমাদের যে নাচই উঠে গেল। সবাই মিলে আমরা হাসাহাসিও করছিলাম, কারণ ওখানে খুব ফানি ফানি কথা হচ্ছিল। আমার তো খুবই ভালো কাটছি আলহামদুলিল্লাহ দিলে। আপনাদের সবারই কীরকম কাটলো আমাকে কমেন্টে জানাবেন। আর আমাকে ভিডিওটা দিতে কিন্তু খুবই বেশি লেট হয়ে গেছে, সরি গাইস সরি। এখানে আমরা সবাই মিলে অনেক উড়াধুরা ডান্স শুরু করে দিয়েছিলাম। তারপর গেছে অনেকক্ষণ নাচানাচি করে আম্মু এখানে বিরিয়ানি রান্না করতে চলে গেছে রাত প্রায় 8টার দিকে। তখন গেছে আমরা একটু সবাই রেস্ট নিচ্ছিলাম, কারণ সবাই নাচানাচি করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। তারপর আমরা বিরিয়ানি কয়েক পিস কষানো মাংস খেয়ে নিলাম। আর গাইস ওই দিনের বিরিয়ানিটা খুবই মজার ছিল, একদম অসাধারণ। তারপর আমি ডিনার করতে বসে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট দেবেন, আমি যেন আরও ভিডিও করতে পারি। থ্যাংকস ফর ওয়াচিং।